সম্প্রতি বাংলাদেশের রাসেলস ভাইপার সাপের আক্রমণ বেড়েছে। এছাড়া বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রতি বছর অন্তত 5,80,000 মানুষ সাপের দংশনের শিকার হন এবং অন্তত 6,000 মানুষ মারা যান। তাই আজকে সাপে কামড় দিলেও কিভাবে বাঁচা যায় তা নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক মানুষের জানা উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2019 সালের অক্টোবরে প্রকাশিত রিপোর্টে এ তথ্য দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী প্রতি বন্যার সময় অর্থাৎ মে, জুন এবং জুলাই এই 3 মাস সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে। সাপে কাটলে মানুষের মৃত্যু হবে এমন একটি প্রচলিত ভুল ধারণা চালু আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক বলেছেন, বাংলাদেশে 80% সর্প দংশনের ক্ষেত্রে সাপ থাকে নির্বিষ। ফলে সাপে কাটলেই মৃত্যু হবে এমন ধারণা সঠিক নয়। তবে সাপ যদি দংশন করে তাহলে যত দ্রুত সম্ভব সাপে কামড়ানোর ওষুধ বা অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে, তাহলে মৃত্যু ঠেকানো সম্ভব। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে যে অ্যান্টিভেনম ব্যবহৃত হয় তা মূলত সাপে কামড় দিলে কি করবেন, আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে এবং সাহস দিতে হবে। আতঙ্কগ্রস্ত হতে দেয়া যাবে না, কেননা নির্বিষ সাপের কামড়েও আতঙ্কিত হয়ে মানসিক আঘাতে মারা যেতে পারে আক্রান্ত ব্যক্তি। বাংলাদেশের অধিকাংশ সাপই আসলে বিষহীন। হাতে গোনা কিছু সাপ বিষধর, আবার বিষধর সাপ পর্যাপ্ত পরিমাণ বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে। এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে। আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে। পায়ে হলে হাঁটা চলা করা যাবে না, স্থির হয়ে বসতে হবে। আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। ঘড়ি বা অলংকার বা তাবিজ, তাগা ইত্যাদি পরে থাকলে খুলে ফেলুন। রোগীকে আধা শোয়া অবস্থায় রাখুন। যদি রোগী শ্বাস না নেয় তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন। যদি সাপটিকে ইতোমধ্যে মেরেই ফেলেন তাহলে সেটি হাসপাতালে নিয়ে আসুন। তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই হাত দিয়ে ধরা যাবে না, কেননা কিছু সাপ মরার ভান করে থাকে। তবে সাপ মারতে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যত দ্রুত সম্ভব আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যে কাজগুলো কোনোভাবেই করা যাবে না সেগুলো হচ্ছে, কোনো ধরনের শক্ত বাঁধন বা গিট দেওয়া যাবে না। সাধারণত দেখা যায় হাত বা পায়ে কামড় দিলে কামড়ানোর জায়গা হতে ওপরের দিকে দড়ি বা এ জাতীয় কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয়, যাতে বিষ ছড়িয়ে না পড়ে। কিন্তু এর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই, বরং এতে বন্ধনকৃত হাত পায়ে রক্ত প্রবাহ বাধা সৃষ্টি করে। ফলে রক্ত প্রবাহের অভাবে টিস্যুর পচন শুরু হতে পারে। চিকিৎসার জন্য ওঝার কাছে নিয়ে যাওয়া যাবে না। কামড়ানোর স্থানে ব্লেড, ছুরি প্রভৃতি দিয়ে কোনো প্রকার কাটাকুটি করা যাবে না। অনেক মানুষের ধারণা আক্রান্ত স্থানে মুখ লাগিয়ে চুষে বিষ বের করলে রোগী ভালো হয়ে যাবে, যেমনটা আমরা সিনেমায় দেখেছি। বিষ রক্ত এবং লসিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা কোনোভাবেই চুষে বের করা সম্ভব নয়। তাই কোনো অবস্থাতেই আক্রান্ত স্থানে মুখ দেয়া যাবে না। কোনো ধরনের ভেষজ ঔষধ, মুখের লালা, পাথর, উদ্ভিদের বীজ, গোবর, কাদা ইত্যাদি লাগানো যাবে না। কোনো রাসায়নিক পদার্থ লাগানো বা তা দিয়ে ছ্যাঁক দেওয়া যাবে না। যদি আক্রান্ত ব্যক্তির কোনো কিছু গিলতে বা কথা বলতে সমস্যা হয়, বমি, অতিরিক্ত লালা নিঃসরণ, নাসিক কণ্ঠস্বর ইত্যাদি সমস্যা দেখা দেয়, তাহলে কোনো কিছু খাওয়ানো যাবে না। কোনো কিছু খাইয়ে বমি করানোর চেষ্টা করা যাবে না। ব্যথা নিবারণের জন্য অ্যাসপিরিন জাতীয় ওষুধ এড়িয়ে চলতে হবে। সাধারণত বিষধর সাপের কামড়ের ক্ষেত্রে অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা হয়। অ্যান্টিভেনম বা প্রতিবিষ শরীরে সাপের বিষকে ধ্বংস করে দেয়। সাধারণত মেডিকেল কলেজ হাসপাতালে এগুলো থাকে। জেলা সদর হাসপাতালগুলোতে অ্যান্টিভেনম থাকে এবং শুধুমাত্র হাসপাতালের রেজিস্টার্ড ডাক্তারই সাপের ধরন, কামড়ের ধরন এবং উপসর্গ প্রভৃতি দেখে অ্যান্টিভেনমের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং রোগীর অভিভাবকের অনুমতি সাপেক্ষে রোগীর দেহে প্রয়োগ করবেন। চিকিৎসকদের মতে সাপে কাটা একজন রোগীকে শারীরিক অবস্থা অনুযায়ী অ্যান্টিভেনম দিতে হয়।